হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। তো ছিলাম বাপের বাড়িতে, আর এখন বাড়ি ফেরার পালা। তো তোমাদের দাদাভাই এই যে সকলের সঙ্গে একটু কথা বলে বেরোচ্ছে, আর আমি তো আগেই বাইরে বেরিয়ে গেছি। তো সবাইকে ফেলে যাচ্ছি, তো মনটা একটু খারাপ লাগছে অবশ্যই। আর এই যে আমরা এখন রয়েছি টোটোয়, তো টোটোর থেকে নেমে আবার অটোয় করে বাড়ি ফিরবো। তো গাইস, এখন আমরা রয়েছি শ্যামনগরে, আর এখানটায় তোমাদের দাদাভাইকে দেখছো যে বাইকটা পার্কিং করছে। আসলে বাড়ি ফেরার পর ও বললো চলো একটু মেলায় ঘুরিয়ে আনি। আমি তো অবাক, এই অসময়ে আবার মেলা? তো বললো হ্যাঁ। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছিল, জামাই ষষ্ঠী উপলক্ষেই নাকি এখানে প্রত্যেক বছর মেলা হয়। তো আমি আগে কখনো জানতাম না, আসলে তোমাদের দাদাভাই কখনো আমাকে নিয়েই আসেনি। তো যাই হোক, মেলায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই ডগিগুলো দেখো, আমার তো খুব ভালো লাগে। এই ডগিগুলো আমি এর আগেও এক জায়গা থেকে কিনেছিলাম, তো যেহেতু আমার কাছে আছে তাই কিনলাম না। আর এখানটা বিভিন্ন রকমের শোপিস ছিল, আর প্রচুর প্রচুর জিনিস এখানে বসেছে, দেখতেই পারছো। আর মেলায় কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আর মেলায় ঢুকলে আমার সবার আগে যেদিকে চোখ যায় সেটা হচ্ছে ইয়াররিংস। তো ঘুরতে ঘুরতে দেখো এই দোকানটার দিকে চোখ গেল, পুতুলগুলো খুব ভালো লাগছিলো, বাট আমার রাখার জায়গা নেই, তো সেই জন্য নিতে পারলাম না। তারপরে চলে এসেছিলাম আমি এই দোকানটায়, আর এখানে এসে এত কিছু ঘাটাঘাটি করছিলাম। তো ঘাটতে ঘাটতে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি নেব না। আসলে এমন কিছু না যে নেই, মানে মোটামুটি সবই আছে। তবুও না, মেয়েদের একটা ব্যাপার থাকে, যতই থাকুক না কেন, নতুন কিছু দেখলেই মনে হয় যে এটা কিনি সেটা কিনি, কিছুতেই আর মন ভরে না। তো আমারও সেই অবস্থা। তো অনেক ঘাটাঘাটি করেও না সেরকম কিছু ইউনিক কিছু আমি পাচ্ছিলাম না। তো এই দোকানটা থেকে আমার আর কিছুই নেওয়া হলো না। তবে হ্যাঁ, ঘাটতে কিন্তু ছাড়িনি, কারণ এর মজাটাই যে আলাদা। তো আমার মতো আমার যত ফ্রেন্ড রয়েছে, মেয়ে বান্ধবীদের কথা বিশেষ করে বলছি, সবাই নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতে পারছো। কি তোমরাও এরকম করো তো মেলায় গিয়ে? কারা কারা করো আমার মতো মেলায় গিয়ে প্রত্যেকটা দোকানে কারা কারা এরকম করে ঘোরো? তো সবাই প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আর পাশে দেখো এই কাকুরটা বিভিন্ন রকমের ম্যাজিক দেখাচ্ছিল। তারপরেও দেখো কিছুতেই কেনাকাটা শেষ হচ্ছে না। তো এখানে হরেক মাল 30 টাকা দেখলাম, ঢুকে পড়লাম চট করে দোকানটায়। কিন্তু এতটাই গরম লাগছিল না, আমার কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, এত ঘুরলাম, কিছু না কিছু তো নিতেই হবে। তো একটা কানের আমি কিন্তু কিনে নিয়েছি, এটা অবশ্য পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে মেলাটা এসে মনটা কিন্তু ভালো হয়ে গেল। তো তারপরে দেখো চলে আসলাম এই রাইডের জায়গাটায়। এখানে সব রকমের রাইড ছিল, আর এখানটায় ভিড়টা মনে হচ্ছিলো যেন সব থেকে বেশি। তো যাই হোক বাবা, গরমে আমি তো আর পারছি না। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই।